আব্দুল কাদের জিলানী একদিন নদীর উপত্যকার পারে গেছে। যাওয়ার পরে দেখে পানির থেকে একটা মানুষ বাইসা বাইসা আসতেছে। তার চেহারাটা বড় নূরানি নূরানি লাগে রে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি পানি থেকে এসেছি, তোমার কাছে আমি এসেছি। তবে আমি তোমার কাছে দুইটা জিনিস বলে যাই। এর মধ্যে এক নম্বর কথা হলো, আমার সঙ্গে কোনোদিন আমার বিরোধিতা করবা না। দুই নম্বর কথা হলো, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়াচড়া করবা না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আপনারা বলেন, শর্তটা কি সহজ না কঠিন? আরো জোরে। অনেক কঠিন। কোন সময় ঈশা না করে কোনো হিসাব নাই, সময় নাই। কিন্তু দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসতে বসতে 1 মাস চলে গেল, লোকের খবর নাই। 2 মাস চলে গেল, লোকের খবর নাই। 3 মাস চলে গেল, লোকের খবর নাই। 1 বছর পরে লোকটা সামনে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। ও বন্ধুরে, এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, তাইলে গাউসুল আজম চুলা নেই নাই, আগুন নেই নাই, খাবার নেই নাই, ওই জায়গার মধ্যে তিনি কেমনে কাটাইছেন? আমার বায়েরা বন্ধুরা, গাউসে পাক সেই নদীর পারে পানি পান করে কাটাইছে 1টা বছর। আর গড় গাছের লতা পাতা খায়া খায়া 1টা বছর কাটাইয়া দিছি। বন্ধু, এখন প্রশ্ন হলো, লতা পাতা খাইয়া কি 1 বছর কাটাইতে পারে? গাউসে পাক পারে রে, পারে। যার চেহারাটা দেখছি, এই চেহারাটা দেখা আমার অন্তরের মধ্যে একটা প্রেমের ধুলা লেগে গেছে। এই জন্য খাওয়ান বড় কথা নয়, প্রেম হাসিল করাই হলো আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পর আয়েশা বলল, আব্দুল কাদের, তোমার কর্ম তুমি চালায়া যাও। এর মানে হলো এখান থেকে আর নড়াচড়া করা যাবে না। এবার পরের বছর শুরু হয়ে গেল। 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার নূরানি ঝলক দিয়ে সামনে হাজির হয়ে গেছি। আয়েশা বলে, আব্দুল কাদের, চালায়া যাও। এবার 2 বছর তিনি উপত্যকায় বসে বসে কাটাইলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইয়া তিনি টিকে রইলেন? কিতাবের মধ্যে পাইলাম তিনি লতা পাতাও খাই নাই, বাড়ি খাবার বাদ দিয়া দিছে। আর আব্দুল কাদের জিলানী 2য় বছরটা পানি পান করে কাটাইয়া দিছি। এরপরে 2 বছরের পরে চলে গেল। 3য় বছরে গণনা শুরু হয়ে গেল। 3য় বছর পর ওই লোকটা গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন হলো, হুজুর, গাউসে পাক 3য় বছরটা কেমনে কাটাইছি? 3য় বছরে তিনি ঘুমটাকে হারাম কইরা দিছি। কারণ প্রেমের মজা সবাই বোঝে না। যারা প্রেমিক হয় তারা ভোগের পাগল না, যারা প্রেমিক হয় তারা ত্যাগ করে প্রেমিক হয়। একটা মুমিনের তিনটা গুণ লাগবে। মুমিন সব সময় খাইব কম, মুমিন সব সময় ঘুমাবে কম, মুমিনের সব সময় কথা বলবে কম। আজকে দেখা যায় অনেক মানুষ, সুবিধপুরের মানুষ দুনিয়াতে আইছে, আর কি আসতাম নাকি? যা খাওয়ার খায়া লই, এই দুনিয়া করিন না মানুষ সমাজে আসে না। না, ইমানদার তারা কথা বলে কম, ইমানদার কথা বলে কম, ইমানদার খাই কম, ইমানদারে ঘুমাই কম, ইমানদারে গভীর রজনীতে ঘুম থেকে উঠা মহান রবের কাছে তাহাজ্জুদের নামাজ পড়া ডাক দেয় এইভাবে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। সবাই, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। সবাই, বন্দনাই রে বাম হে সেই জায়গায়, কন্যা আল্লাহ আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল করে কোন আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায়
সেই জাগার বন্ধু নবী মুস্তাফা এত মায়া করতেন যিনি আমরার সংসারে একটু খেয়াল করে কোন আল্লাহ আরো বড় করে আল্লাহ এত মায়া করতেন জীব নি আমরার সংসারে আজ বুঝি রে শুইয়া রয়েছে কবরে। ইমানদারের গুণ হলো তিনটা। এক নম্বর ইমানদার খাবে কম, দুই নম্বরে ইমানদারে ঘুমাইব, তিন নম্বরে ইমানদারে কথা বলবে। গাউসে পাক খাইছে বেশি না কম, ঘুমাইছে বেশি না কম, কথা বলছে বেশি না কম, তিনি তো আল্লাহর ওলি হয়। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই লোকটা আয়েশা এমন ভাবে 3টা বছর উপত্যকার মধ্যে কাটাইয়া দিছে, যার কথার দ্বারা কাটাই দিছে তার নামটা কি? আমি সুবিদপুরের পোলা পানগুলারে আমি বইলা দিয়া যায়, সুবিদপুরের পোলা পানরা আমি বইলা দিয়া যায়, ও পোলা পান, জীবনে যতদিন বাঁচবেন কোনো দিন পানির মধ্যে পেশাব করবেন না, পানির মধ্যে প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হয়। 1 নম্বর তোমার স্মৃতিশক্তি কমে যাবে, মেধা কমে যাবে। 2 নম্বর পানির মধ্যে পেশাব করা হলো কবিরা গুনাহ। আমাদের পোলাপানগুলো হাসতে হাসতে পানির মধ্যে পেশাব করে, দেখবেন এই জন্য তাদের স্মৃতিশক্তি লোপ পাইয়া গেছে। ও বন্ধু, এখন বলবেন যে এই লোকটা গাউসে পাকের কাছে আইসা গাউসে পাকরে বলল তুমি এখানে রিয়াজত করো, আমার বিরোধিতা করিও না। শুধুমাত্র তাই নয়, আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়াচড়া করো না। 3টা বছর যার নূরানি জলকে কাটাইয়া দিছে, এখন বলবেন তার নামটা কি? তিনি জমিনে বাস করেন না, তিনি পানির নিচে বাস করেন। তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা হলো খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে। মুসা কালিমুল্লাহ যার কাছ থেকে তরিকতের সবক আনতে গেছে, মুসা নবীর এক লোকে ডাক দিয়ে কয়, মুসা নবী আপনার মতো এত জ্ঞানী কেউ নাই। মুসা নবী একটু চুপ থাকলেন। এবার মুসা নবী তোর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কথা বলে না। আমার আল্লাহ বলে, মুসা রে তোমার সঙ্গে কেন কথা বলি না জানো নি? কয় কেন গো আল্লাহ? একটা লোক তোমারে বলছিল তোমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, তুমি একটু চুপ থাইকা সমর্থন জানাইছিলা, এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আবার ডাক দিয়া কই, আল্লাহ আমার চাইতে এত জ্ঞানী লোকটাকে, কই লোকটা পানির নিচে থাকে, আল্লাহ একটু বইলা দাও না, আমি একটু সেই লোকটার সঙ্গে দেখা করতে যাব। কি এমন এলেম আছে আমি তরিকতের এলেমটা ওনার কাছ থেকে আনতে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, শোনো শোনো, তুমি যদি আনতে চাও কিছু আলামত আছে। কয় কি? কয় একটা মাছ ধরবা, মাছটারে তেল দিয়া সুন্দর করে বাজি করবা, বাজি কইরা মাছটারে কড়াইয়ের মধ্যে রাখবা, নৌকার মধ্যে ওইটা নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাবে, জেতা হইয়া লাভ দিয়া যেই জায়গায় পড়বে ওই জায়গায় দিয়া আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিমু। এই রাস্তা দিয়া তুমি রওনা দিবা, রাস্তার শেষ প্রান্তে যাইয়া দেখবা আমার প্রেমিক বান্দা আমি আল্লাহ জিকির করতেছি, আমি আল্লাহর জিকির করতেছে। ও যুবকের দল, ওই মুসা নবী একজন সহযোদ্ধা সাথের মধ্যে নিল রে, সাথের মধ্যে লইয়া নৌকা দিয়া রওনা হইয়া গেছি। আর সফর সঙ্গীরে ডাক দিয়া কই, ও সফর সঙ্গী, আমি আর তুমি রওনা হব, নদীর মধ্যে রওনা হব। আর মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হইয়া যাবে তুমি আমারে বলবা, আমি ঘুমাইয়া গেলে আমারে ডাক দিবা। আপনারা জবান খুলে কোন খেলার মালিককে?
এবার নৌকা দিয়ে মুসা নবী রওনা হলো। সামনে মুসা নবী, পিছনে বসে আছে সেই সফর সঙ্গী। মাঝখানে কড়াই আটা রাখছে, মাছটারে সুন্দর করে ভাজি করছে, বোনা করছে। ও বন্ধু, মাছটারে বোনা কইরা নদী পথে যখন রওনা হইয়া গেছে, এবার মুসা নবী ঘুমাইয়া গেছে। এবার মুসা নবীর দেখা দেখি সফর সঙ্গীটাও ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে একদম নদীর মাঝখানে যাওয়ার পর মুসা নবীর ঘুম ভেঙে গেছে। ঘুমাইতে যাইয়া দেখেন সফর সঙ্গী ঘুমাই রয়েছে, কিন্তু কড়াইয়ের মধ্যে যেই মাছ আছে এই মাছটা কোথাও জানে জীবিত হইয়া চলে গেছে, রাস্তা বইলা গেছে। মুসা নবী ডাক দিয়া কই, কি ব্যাপার? তোমার আমি সাথে কইরা নিয়ে আইছি, তোমারে বলছি 1000 টাকার জন্যে, মাছটা কোথায় জীবিত হয়ে আমাকে বলার জন্যে, কিন্তু তুমিও ঘুমাইয়া গেলা, আমিও ঘুমাইয়া গেলাম। এখন মাছটা জীবিত হইছে কিনা এটাও জানি না, জীবিত হইয়া কোন জায়গায় মাছটার লাভ দিয়া পড়ছে সেটাও দেখি নাই। এখন একটা কথা বলেন, যা কেউ দেখে না জবানটা খুলে বলুন দেখে কে? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, এ ভাইয়েরারি, ও সুবিদপুরের বাবা, ও আমার হাজীগঞ্জের বাবার বেলায়েতের কথা কি বলবো। এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি বলছিলাম মাছটা ভাজি করার জন্যে, মাছটারে ভাজি করলাম, মাছটাকে দিয়ে রওনা হলাম। আমিও ঘুমাইয়া গেছি, আমার সফর সঙ্গে ঘুমাইয়া গেছে, মাছটা কোন জায়গার মধ্যে জীবিত হইয়া চলে গেছে আমি বলতে পারি না। এবার আপনারা জবান খুইলা কোন আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে, মুসা রে, নৌকাটা ঘুরাও। এবার নৌকাটা ঘুরাইলেন, ঘুরাই আইসা দেখেন নদীর মাঝখানে একটা রাস্তা হয়ে আছে। এবার আল্লাহ কই, মুসা রে, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যেই জায়গার মধ্যে লাভ দিয়া মাছটা পড়ছে, ওই জায়গা দিয়া আমার আল্লাহ বিনা মেডিসিনে রাস্তা বানায় দিছে। এবার মুসা নবী বলে, আল্লাহ এই জায়গা দিয়ে আমি কে রওনা দিব? মুসা নবীকে আল্লাহ কয়, রওনা দাও। এবার মুসা নবী সেই নদীর মাঝখানে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছি। যেই মাত্র রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, একদম যাইতে 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 নদীর নিচে যাইয়া দেখেন একটা আল্লাহর বান্দা নদীর নিচে পয়সা পয়সা তসবিহ নিয়া নিয়া আমার আল্লাহর জিকির করতেছে। বাবা জান বলেন তো, পানির নিচে গিয়ে যার সাথে দেখা হয়েছে তার নাম কি? আরো বড় করে কোন? আরে বালকের বাপ লাগায় কোন না? খিজির অর্থ কি? সবুজ। খিজির অর্থ কি? খা দোয়াদ র আখদারুন, খিজির খিজির আখদারুন তো সবুজ, আহমারুন তো লাল, আসওয়াদুন তো কালো, আবিয়াদুন তো সাদা। তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বালিতে বসতেন, যে জায়গাটা যদিও সাদা থাকতো, তিনি বসলেই জায়গাটা সবুজ হয়ে যেত।